নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, আমরা সবাই তো গাছ করি, গাছেতে আমরা রাসায়নিক খাবার দিচ্ছি, জৈব খাবার দিচ্ছি, কিন্তু এই জৈব খাবার আমরা কাঁড়ি কাঁড়ি গিয়ে দোকান থেকে কিনে আনছি, প্রচুর অর্থ ব্যয় করছি, প্রচুর আমরা রাসায়নিক সার কিনে আনছি, প্রচুর জৈব সার কিনে আনছি এবং প্রচুর অর্থ ব্যয় করে ফেলছি। খুব সহজেই আমরা একটা ফার্টিলাইজার বানাতে পারি, যেটা কিন্তু অর্গানিক এবং আপনার সবজিতে দিলে প্রচণ্ড পরিমাণে গ্রোথ হবে। এটা একটা গ্রোথ বুস্টারেরও কাজ করবে। কোনো সবজি সেই ফসলটাকে আপনার 100 গুণ বাড়তে সাহায্য করবে। এমনই একটি ফার্টিলাইজার নিয়ে আজকে চলে এসেছি। আর আসুন আপনাদের সাথে সেই ফার্টিলাইজারটা আজকে আমি পুরোপুরি আপনাদের তৈরি করে দেখাবো। ঘরোয়া, করতেও সহজ, কোনো অর্থ ব্যয় হবে না, এটা করতেও সুবিধা এবং আপনারা এর রেজাল্ট বেশি করে পাবেন। যে জৈব সার বলুন, অর্গানিক সার, আমরা যে সার কিনছি তার পরিবর্তে আমরা জৈব সার যেটা তৈরি করছি সেটা কিন্তু 100 গুণ বেশি কাজ করবে। বন্ধুরা, আজকে হাতে কলমে করে দেখাবো, আর যাতে আপনাদের অর্থের অপচয় না হয় তার জন্য এটা একটা বিশাল বড় ট্রিক্স। কি করে আপনি আপনার সবজিটাকেও বাড়িয়ে নেবেন, বা ফুল গাছ, ফল গাছ, যে কোনো গাছে আপনি এটা দিতে পারেন। এর মধ্যে এত পরিমাণে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেটা গাছের এতটাই উপকার করে, আপনার যে কোনো গ্রোথ বুস্টার বলুন বা যে কোনো ফার্টিলাইজার বলুন, তার থেকে 100 গুণ বেশি কাজ করে। এটা একদম পরীক্ষিত, সেই জন্য আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এর জন্যই নিয়ে নিয়েছি বন্ধুরা একদম কাঁচা গোবর। এই দেখুন বন্ধুরা, একদম খাটাল থেকে গরুর গোবর নিয়ে আসা, একদম কাঁচা গোবর। গরুর হোক, মোষের হোক, যে কোনো আপনি ইউজ করতে পারেন। এইটা আমি এখানে দিয়ে দেব। এর জন্য আমি জল নিয়ে নিয়েছিলাম, জলের মধ্যে এই গোবরটা দিয়ে দেব। বন্ধুরা, এখানে গোবরটা দিয়ে দিয়েছি। এবারে আমি এই গোবরটাকে হাতে করে ঘেটে দেব। দেখুন বন্ধুরা, একটুও কিছু যেন না থাকে। বন্ধুরা, আমি এটা পুরো মিশিয়ে নিয়েছি। এরপর আমরা আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে এই যে এখানে যে এটা মেশালাম, এর সঙ্গে আমি দেব টক দই। আপনারা ছাঁচও নিয়ে নিতে পারেন, এই যে ঘোলটাও নিয়ে নিতে পারেন, কিন্তু আমার এখানে ঘোলটা অ্যাভেলেবেল নয়, সেই জন্য আমি এটাকে একটা জায়গা করে গুলে দিয়ে দেব। ছাঁচ না থাকে তাহলে আপনি একটু জলের মধ্যে এই টক দইয়ের পুরোটাকে নিয়ে নেবেন, এটাকে মিক্সিও করে নিতে পারেন। বন্ধুরা, দই ভীষণ উপকারী। আর দই, এই ফার্টিলাইজারটা বানাতে যে আমরা দইটা ব্যবহার করছি বা আমরা যে ছাঁচ ব্যবহার করি, তার মধ্যে থাকে ভীষণ পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস, বিভিন্ন ধরনের ভাইটামিন। আর এটা প্রচণ্ড পরিমাণে উপকার, কারণ এর মধ্যে যেগুলো ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই সারেতে ব্যবহার করার ফলে বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে গিয়ে এরা, যখন আমি এই ফার্টিলাইজারটা, জৈব সারটা যখন আমরা গাছেতে ব্যবহার করব, সেটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিয়ে এটা কিন্তু গাছেতে উপকার করবে। এটা পুরো 1 কেজির দই ছিল বন্ধুরা। এই গোবর জলের সঙ্গে আমি এই ছাঁচটা ঢেলে দেবো। আর গাছেতে প্রচণ্ড পরিমাণে এই সারটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে আর সমস্ত রকম কাজ করবে। আপনাদের এক্সট্রা করে আর কোনো খাবার এর সঙ্গে দিতে হবে না। এর সঙ্গে আমি মেশাবো 250 গ্রাম বেসন। আপনি ডালের গুঁড়োও দিতে পারেন, ডালের গুঁড়ো দিলেও ঠিক আছে, কিন্তু আপনি যদি ডালের গুঁড়ো না করেন তাহলে আপনি বেসনও দিয়ে দিতে পারেন। এটাও আপনার একটা জায়গাতে গুলে নিলে খুবই ভালো হয়। অল্প একটুখানি দিয়ে যদি আপনি এটা গুলে নেন বেসনটা, তাহলে কিন্তু আরও ভালো হয়। বেসনের মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে, যে নিউট্রিয়েন্টসগুলো কিন্তু গাছের পক্ষে ভীষণ উপকারী। আপনি এরকম করে নেবেন, তাহলে কী হবে, তাড়াতাড়ি গুলতে সুবিধা হবে। বেসনটাকে আপনি এরকম করে মেখে নিলেন। বন্ধুরা, এই দেখুন বেসনটাকে পুরো একদম গুলে নিয়েছি, বেসনটাকে পুরো গুলে নিয়েছি। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেব গাছের সকল রকম ভিটামিন থেকে শুরু করে যা গাছের যা মাইক্রো ম্যাক্রো যা নিউট্রিয়েন্টসের দরকার
সমস্তই গাছকে এই একটা ফার্টিলাইজারই সরবরাহ করতে পারবে, এমনই এর গুণ। এরপর মেশাবো 4 নম্বর জিনিসটা। এই গুড়টা আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি গরু খাওয়ার চিটে গুড় ব্যবহার করেন সেটাও করতে পারেন, আবার এই গুড়টাও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে এটা অ্যাভেলেবেল ছিল তাই এমনি করেছি, এটা দিয়ে দিয়েছি। তো আপনি এই গুড়টা ভেঙে 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 দিয়ে দিন। গুড় ভীষণ উপকার। গুড় যেমন আমাদের মানব শরীরের জন্য ভীষণ উপকার, কার্বোহাইড্রেটের সোর্স, তেমন কিন্তু গাছের পক্ষেও এর ভীষণ উপকার। গুড় গাছেতে দিলে এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ভালো হয়ে যায়। এটা ইমিউনিটি বুস্টার, অর্থাৎ গাছের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করবে। এতে আপনার যে কোনো ফসলে দিন, আলুতে দিতে পারেন, ফুলকপি, বাঁধাকপি, আপনার বাড়িতে যে কোনো গাছ রয়েছে, যে কোনো শাকের গাছ করেছেন, আপনারা বিভিন্ন ধরনের ফুলের গাছ করেছেন, সেই সবেতেও দিতে পারেন, সবেতে দিতে পারেন। সব এর মিশে যেতে থাকবে, দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে দিন এর সঙ্গে। এবার আমি এটাকে পুরো মিশিয়ে দেবো। এবার কত দিন রাখবেন, এই যে এটা যেহেতু কাঁচা গোবর রয়েছে, পুরোপুরি গোবরটা রয়েছে, সেই জন্য আপনারা এটাকে 1 মাস ছাওয়া জায়গায় রেখে দিন ঢেকে। একদম মাঝে মাঝে হেলিয়ে দেবেন বন্ধুরা একটুখানি। এবার বলবো আপনারা এই সারটাকে কিভাবে ব্যবহার করবেন। এটা আপনি হয়তো 1 মগ নিলেন, আর আরও 6 মগ 5 মগ 6 মগ জলের সঙ্গে এটাকে মেশাবেন, মিশিয়ে পাতলা করে আপনারা গাছেতে ব্যবহার করবেন। ব্যবহার কখনোই করবেন না। আর এটা মোক্ষম একদম পাওয়ারফুল একটা জৈব সার, যেটা আপনি বাড়িতে তৈরি করে রেখে দিলে প্রচণ্ড উপকৃত হবেন। এটা আমার কোকোপিটের মধ্যে করা, অল্প মাটি আছে, কোকোপিটের মধ্যে করা। এইরকম ফসলে দিন, আরও বেশি গ্রোথ হবে। এই দেখুন বন্ধুরা, আমি সব করে রেখে দিয়েছি। এটা আমি তৈরি করে দিই। আপনি বাঁধাকপি, ফুলকপি, যে কোনো সব সবজিতে দিন। দেখুন বন্ধুরা, রেজাল্ট দেখুন। আমি 1 সপ্তাহ আগে এগুলো বসিয়েছি, আপনাদের সামনে রেজাল্ট রয়েছে যে কি পরিমাণ। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি গোলাপ গাছেতে দিই, দেখুন বন্ধুরা কত গোলাপ হয়েছে। আমি বগনভেলিয়াতেও দিই, খুব ভালো ফুল ফুটেছে। এই লেবু গাছটা দেখুন বন্ধুরা, এখন অসময় লেবু, কিন্তু এখনো লেবু ধরে গেছে, সব প্রচন্ড পরিমাণে লেবু। আপনি যে কোনো গাছে দিতে পারবেন, একদম 100% যে আপনাকে কোনো সার, জৈব সারও কিনতে হবে না, রাসায়নিক সারও কিনতে হবে না। এর থেকে মোক্ষম ওষুধ আর কোনো কিছু নেই। এটা আপনি দিন, 100% গ্যারেন্টি আপনার যে কোনো সবজি গাছ, যে কোনো ফুলের গাছ, ফলের গাছ খুব ভালো হতে বাধ্য। আর এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আর আমার এই ছোট্টখাট্ট প্রয়াস আপনাদের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার সঙ্গে জুড়ে থাকুন। আর বন্ধুরা, আপনারা আমার ফ্যামিলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর গাছ করবেন, এই আশা নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। বাই।